আন্তর্জাতিক কূটনীতিতে এবার বাংলাদেশের বড় সাফল্য। রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী এবং ভোটাভুটিতে তিনি পরাজিত করেছেন সাইপ্রাসের প্রতিনিধিকে। রাষ্ট্রসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে যেখানে অংশ নিয়েছে বিশ্বের 190টি দেশ। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভার এবার সভাপতি নির্বাচিত বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান, কি জানতে পারছো? দেখো, রাষ্ট্রসংঘের 81তম সাধারণ সভার নির্বাচন হয়েছিল এবং সেখানে 190টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল। সেখানেই সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সদর দপ্তরে নিউ ইয়র্কে সেখানেই এই নির্বাচনটা হয়। সেখানে সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিকে 8 ভোটে হারিয়ে দিয়েছে। সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী ছিল আন্দ্রেয়াস এস কাকোরিস, তাকে 8 ভোটে পরাজিত করে খলিলুর রহমান তিনি 81তম রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি নির্বাচিত হয়েছেন। খলিলুর 99টা ভোট পেয়েছেন এবং কাকোরিস তিনি 91টা ভোট পেয়েছেন। 1 বছরের জন্য ওই পদে নির্বাচন হয়েছে। 8ই সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন আছে সেখানেই তাকে দায়িত্বভার তুলে দেওয়া হবে এবং যেটা জানা যাচ্ছে যে 22শে সেপ্টেম্বর বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বক্তব্যের মধ্যে দিয়ে উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্ক সভা শুরু হবে এবং সেখানেই সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী। যেটা জানা যাচ্ছে যে 5টা আঞ্চলিক গোষ্ঠীতে মূলত ভাগ করা আছে রাষ্ট্রসংঘকে এবং সেখানে পর্যায়ক্রমিক পদ্ধতিতে প্রতি বছর রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি নির্বাচিত হয়। আফ্রিকা, এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এইবার এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচনের পালা ছিল এবং সেখানেই বাংলাদেশের এবং সাইপ্রাসের প্রতিনিধির মধ্যেই মূলত লড়াইটা ছিল। প্যালেস্তাইনও ছিল, কিন্তু বাংলাদেশের বিদেশ মন্ত্রী তিনি শেষ মুহূর্তে জিতে গেছেন, কারণ প্যালেস্তাইন সরে দাঁড়িয়েছিল, ফলে লড়াইটা সাইপ্রাস এবং বাংলাদেশের মধ্যেই হচ্ছিল। সেখানে খলিলুর রহমান তিনি 8 ভোটে বিজয়ী হয়ে 1 বছরের জন্য রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি নির্বাচিত হয়েছেন। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ সাইপ্রাসের প্রতিনিধিকে হারিয়ে সদস্য রাষ্ট্রগুলির ভোটের সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পেয়ে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি হিসেবে তিনি আগামী অধিবেশনে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সদস্য দেশগুলির মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।